সিঙ্গাপুর নয়, বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরীর ঘরের মাঠে অভিষেক হতে যাচ্ছে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামীকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা নিশ্চিত করেন যে এই ম্যাচে দেখা যেতে পারে হামজাকে। তার শারীরিক ভাষা ইঙ্গিত দিয়েছে এই ম্যাচে মাঠে নামছেন এই মিডফিল্ডার। বাংলাদেশ কোচ বলেছেন, ম্যাচ খেলার জন্য হামজা তৈরি আছেন। এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইতালিতে খেলা তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম সম্পর্কে আশাবাদী বার্তা দেন হাভিয়ার ক্যাব্রেরা। আগামীকালই অভিষেক হতে পারে ফাহমিদুলের। তিনি বলেন, ফাহমিদুলের কিছু সময় খেলার সম্ভাবনা আছে, যার অর্থ দর্শকদের আকাঙ্ক্ষা পূরণ হতে পারে ভুটানের বিপক্ষে ম্যাচেই। বাফুফে ভবনে আজ জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জামাল ভুঁইয়া এসে নিজের শুরুতে ভিডিও করেন। বাফুফের সংবাদ সম্মেলনে এত সাংবাদিক আগে দেখেছেন? জামাল হেসে বলেন, এখানে বলা উচিত এখানে আজকে যেটা আমি প্রথম দেখছি এত সাংবাদিক, কিন্তু আমার কষ্ট লাগতেছে আপনারা নিচে বসে আছেন। অন্যদিকে সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার জামাল ভুঁইয়ার বিষয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই গেছে। ভারত ম্যাচের আগে অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে থাকলেও মাঠে নামা হয়নি জামালের। এই ম্যাচেও তাকে একাদশে দেখা যাবে কিনা সে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তিনি বলেন, এটা আমার হাতে নেই, কোচ যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ভুটান ও সিঙ্গাপুর উভয় ম্যাচকে সমান গুরুত্ব দিচ্ছেন জামাল ভুঁইয়া। জিততে চান দুটোতেই। সামনের দুই ম্যাচ নিয়ে তিনি বলেন, 10 জুন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, তবে কালকের ম্যাচও ভুটানের বিপক্ষে গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা আমাদের সেরাটা দেব, তবে আমাদের মেইন ফোকাস হচ্ছে কালকের ম্যাচে জিততে হবে। এদিকে প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত জামাল ভুঁইয়া। 2013 সালে তিনি প্রথম প্রবাসী হিসেবে বাংলাদেশে জার্সি পরেন। এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে 6 জনে। জামাল এ বিষয়ে বলেন, আমি আসলে খুব খুশি। ওই সময় এমনকি যখন তারিক জয়েন করেছে তখন আমি চিন্তা করেছি আর কেউ জয়েন করবে না, কিন্তু এখন দেখছি সংখ্যাটা বাড়তেছে। এটা আমি মনে করি দেশের জন্য ভালো হবে। অবশ্যই লোকাল যারা আছে তারা ভালো খেলবে, কিন্তু আপনি যদি দেখেন সবচেয়ে বেস্ট উদাহরণ হচ্ছে ফ্রান্স টিম। তাদের অধিকাংশ খেলোয়াড়ই বাইরের, তো তারা কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমিও সেম সিনারিওটা দেখছি, যেটা আমরা ফরেনার বলি ওরা জয়েন করতেছে। সংবাদ সম্মেলন শেষে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। জাতীয় স্টেডিয়ামে হামজার একটু ছোঁয়া পেতে মানুষ দাঁড়িয়ে থাকে গেট ঘিরে। এরপর অনুশীলনে দলের সবার সাথে দেখা করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল ইসলাম। দলকে উজ্জীবিত করার চেষ্টা করেন তিনি। এছাড়া ম্যাচের আগে আজ প্রথমবার স্টেডিয়ামের ড্রেসিং রুম ব্যবহার করে উভয় দল। শেখ নাহিয়ান আরহাম, অফসাইড।